বাংলাদেশের অনেকেই ঠিক জানেন না যে পুলিশ বাহিনীর অনেকেই এই শান্তিরক্ষার সাথে যুক্ত থাকেন। মানে বেশিরভাগই মনে করেন ৩ বাহিনীর সদস্যরাই বোধ হয়ে যান। পুলিশরা যে সেখানে একদম প্রথমেই যুক্ত হয়েছিলেন এবং ভীষণ রকম তারা সুনাম অর্জন করেছেন, সেই জায়গাটা অনেকেরই অজানা থেকে যায়। এই যে আপনাদের তরফ থেকে যে কার্যক্রম আপনারা পরিচালনা করেন, অন্য দেশের সাথে এতগুলি দেশ সেখানে শান্তিরক্ষায় কাজ করে, বাংলাদেশ কেন এত সুনামের ভাগিদার হয়? মানে কি করেন আপনারা যে সবাই আপনাদের সুনাম করে? আমরা বাংলাদেশের আমরা যারা আছে আমাদের প্রতি কিন্তু ইউএনের আস্থাটা অনেক বেশি। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ওভারঅল অ্যাজ এ নেশন হিসেবে আমার যেটা বুঝি আর কি, যে আমরা ইউএন মিশনে কাজ করে যাচ্ছি সেই 1989 সাল থেকে, এবং প্রথম বাংলাদেশ পুলিশের যে মিশনটা শুরু হয় নামিবিয়া থেকে, এরপর থেকে আস্তে আস্তে আমাদের বিভিন্ন মিশনে আমাদের অন্তর্ভুক্তি শুরু হয়। আসলে ইউএনের যে ম্যান্ডেট এবং তার সঙ্গে যে কাজের যে নেচার, আমরা বাংলাদেশের আমরা যারা আছে আমাদের প্রতি কিন্তু ইউএনের আস্থাটা অনেক বেশি থাকার কিন্তু একটা বড় কারণ যে ইভেন যে মিলিটারি অথবা পুলিশ ফোর্স বা সিভিলিয়ান যারা কাজ করে, কারণ আমরা কিন্তু এটাও জানি না যে অনেকেই আমাদেরকে ইউএন ভলান্টিয়ার আছে অনেকে বাংলাদেশের যারা সিভিলিয়ান, কারণ ওখানে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, তো আমাদের সিভিলিয়ানের ফোর্স একটা কম্পোনেন্ট আছে। তো সেই জায়গাতে আমাদেরকে বিদেশে যখন প্রতিনিধিত্ব করতে হয় ইন্ডিভিজুয়ালি অথবা গ্রুপে, তো আর্ম ফোর্সেসের যে কম্পোনেন্টটা এটা অবশ্যই একটা বড় ভূমিকা রাখে যে কোনো মিশনে। প্রথমে যে কাজটা হয় প্যাসিফিকেশনটা, ডিসআর্মামেন্ট, এরপর থেকে শুরু হয় কিন্তু রুল অফ ল এবং অন্যান্য যে কম্পোনেন্ট যেগুলো। তো সেই জায়গাতে এসে কিন্তু যে সংখ্যার যে বিষয়টা, এটাতে পুলিশ আমরা যখন প্রথমে কাজ শুরু করি তখন কিন্তু কোনো মিশনে 5 জন, তারপরে 20 জন, তারপর 25 জন। আমি নিজে লাইব্রেরি মিশনে ছিলাম, সেখানে আমরা শুধু 22 জন কাজ করেছি। কিন্তু এই পুলিশ কম্পোনেন্ট যে 22 জন, তারা মিলেই কিন্তু টোটাল লাইব্রেরি মিশনের যে মূল ইউএন ম্যান্ডেট ছিল, যে মিশনের যে ম্যান্ডেট থাকে, এটাকে কিন্তু ফুলফিল করার জন্য কাজটা করে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তো অ্যাজ এ হোল যখন একটা ইউএন মুভ করে কোনো একটা দেশে, সবচেয়ে বড় কম্পোনেন্ট কিন্তু থাকে যারা হলো আর্ম ফোর্সেস নিয়ে যারা কাজ করে, কারণ এটা দিয়ে শুরু হয়। এটা শুরু হওয়ার পরবর্তীতে যে সোসাইটির যে রিইন্টিগ্রেশন বলেন, তারপরে ল অ্যান্ড অর্ডার এবং রুল অফ ল এগুলোকে এস্টাবলিশ করা, লোকাল ল এনফোর্সমেন্ট এজেন্সি যেগুলো আছে এগুলোকে রি-এস্টাবলিশ করা, এই কাজগুলোতে যে কিন্তু আমরা পরে জয়েন করি। বাট আমরা ইউএন অ্যারেনাতে কিন্তু খুবই পরিচিত, এবং এটা একটা বড় কারণ ছিল যেটা যে আমরা যে সোসাইটি থেকে যাচ্ছি, ইউএনে কিন্তু নিজস্ব অনেক চ্যালেঞ্জ আছে। এখানে যারা অফিসার বা ফোর্স যারা কাজ করে, তারাও কিন্তু নিজেদের যে প্রফেশনাল স্ট্যান্ডার্ড বলেন, তারপর এথিক্স, এগুলো নিয়েও কিন্তু নিজেরাও কিন্তু ইন্টারনাল অনেক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হয়। তো সেই জায়গাগুলোতে আমরা কিন্তু ইনহেরিট করি অ্যাজ এ মুসলিম কান্ট্রি। অনেকগুলো কোম্পানি আছে, এমনিতেই আমাদের কিন্তু এই ঝামেলাগুলো নাই। যেমন অনেক ইউরোপিয়ান দেশের থেকেও যারা আমাদের কলিগরা ছিল, তাদের ক্ষেত্রে ধরেন কালচারাল যে সংহতি বলেন, এইটার থেকে আমরা কিন্তু অনেক বেশি লোকালদের সঙ্গে ক্লোজলি কাজ করি। আমরা ড্রিঙ্ক করি না অ্যাজ এ মুসলিম। এইটা যারা ইউএনে অন্যান্য দেশে যারা আছে তাদের রিলিজিয়াস কোনো ট্যাবু যেখানে নেই, এটাও কিন্তু একটা বড় কম্পোনেন্ট। ইউএনএ কিন্তু আমরা দেখেছি ড্রাঙ্ক অবস্থায় অনেক দেশেই কিন্তু গাড়ি চালায়, যেটা আমাদের চিন্তা করা যায় না। তো এই জায়গাগুলোতে থেকে কিন্তু আমাদের প্রতি যে ইউএনএর যে লয়ালিটি বলেন বা ম্যান্ডেটের যে আস্থা, এইটা আমরা অবস্থানগত কারণে খুব শক্ত থাকি। আর পরিচিতির ক্ষেত্রে ডেফিনেটলি বলবো যে আমাদের যে ধরনের কাজগুলো করতে হয়, যদি পরবর্তী আমি সুযোগ পাই, এইটা আসলে ইটস এ ডিফারেন্ট নেচারের। এটা ইন্টারনাল যে রুল অফ ল, একটা দেশে আইন শৃঙ্খলা রক্ষা এবং এই কম্পোনেন্টগুলো যখন আমরা এস্টাবলিশ করতে যাই, আমরা ব্যাক এন্ডে কিন্তু সেই কাজগুলো করতে থাকি।